নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, এক ঢাল কালো লম্বা ঘন চুল পেতে কার না ভালো লাগে, কিন্তু এখন বর্ষাকাল, প্রকৃতিতে প্রচুর পরিমাণে ময়েশ্চার, সেই সঙ্গে একটা ভ্যাপটা গরম। আর এই কারণে মাথার স্ক্যাল্পটা সারাক্ষণ ঘামে ভেজা থাকতে চুলটা ঠিক মতো শুকোচ্ছে না। তাই আঁচড়ালেই দেখা যাচ্ছে গোছা গোছা চুল উঠছে, সেই সঙ্গে খুশকির একটা সমস্যা রয়েছে। আবার অসময়ে বয়সের আগেই দেখা যাচ্ছে কাঁটা পাকা চুলের সৃষ্টি হয়েছে। তাই আমরা বাজার চলতি নানান রকম জিনিস অ্যাপ্লাই করছি, তাতেও কিন্তু উপকারিতাটা পাচ্ছি না। তাই আজ আমি আপনাদের সামনে 100% কার্যকারী ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এমন একটা হেয়ার সিরাম বা হেয়ার রেমেডি বানিয়ে দেখাবো, যেটা ব্যবহার করলে পরে এই রকম সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। চুলের সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য হেয়ার সিরাম বা হেয়ার টনিকটা আমি বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্র, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, অ্যাড করছি 1 চামচ পরিমাণ চাল। চালে রয়েছে বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের ড্যামেজ কন্ট্রোল করে, চুলের টেক্সচার উন্নত করে, চুলকে ঝলমলে করে তোলে। করছি 1 চামচ পরিমাণ তিসি বীজ বা ফ্লেক্সিড। তিসি বীজ বা ফ্লেক্সিডে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই। স্ক্যাল্পে থাকা খুশকির সমস্যা দূর করে চুলকে হাইড্রেট করে তুলবে, চুলের সমস্ত রকম সমস্যা দূর করে, ক্ষতি মেরামত করে চুলকে সিল্কি এবং শাইনি করে তুলতে সাহায্য করবে। অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরের মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, যা চুল পড়া রোধ করে, চুলে মেলানিনের ঘাটতি পূরণ করে, চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করবে। অ্যাড করছি মেথি। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, পটাশিয়াম, যা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এবার অ্যাড করছি 10-12টা মতন ফুলশুদ্ধ লবঙ্গ। লবঙ্গতে থাকা তেল খুশকির সমস্যা দূর করে, চুলের গঠন মজবুত করে, চুলের টেক্সচার উন্নত করতে সাহায্য করে। সমস্ত উপকরণকে জলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এই মিশ্রণ জলটাকে একটু 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। এখন 10 থেকে 12 মিনিট মিশ্রণটিকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। সমস্ত উপাদানের যে গুণাগুণটা সেটাও কিন্তু এখন জলের মধ্যে চলে এসেছে, আর জলের পরিমাণটা দেখুন কমেও এসেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর মিশ্রণটিকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে বাটির মধ্যে একটা ছাকনা লাগিয়ে নিয়েছি আর এই মিশ্রণ থেকে জলটাকে একটু ছেঁকে আলাদা করে নিচ্ছি। সমস্ত মিশ্রণ থেকে ছেঁকে নিয়ে জলটাকে একটু আলাদা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখনো কিন্তু হেয়ার টনিক বা সিরামটা রেডি হয়নি। এখানে আরো দুটো জিনিস আমি অ্যাড করব, তারপর হেয়ার সিরামটাকে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে নেব। হেয়ার সিরামটিকে আরো বেশি শক্তিশালী বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো ফ্রেশ অ্যালোভেরা জেল। এবার এই অ্যালোভেরা জেলের জেলটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে সিরামের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল চুলের মধ্যে যে সমস্ত ড্যামেজ হয়ে রয়েছে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, সেই সঙ্গে চুলকে সিল্কি শাইনি করে তুলবে। এখানে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। ভিটামিন ই ক্যাপসুলের অয়েল আমাদের চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলে ঝরা পড়া বন্ধ করবে, সেই সঙ্গে নতুন চুল গজাতেও অনেকখানি সাহায্য করবে। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে সিরামটিকে প্রথমে রেডি করে নিতে হবে। এখন হেয়ার সিরাম বা হেয়ার টনিকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন কিভাবে এটাকে ব্যবহার করলে আমরা সঠিক উপকারিতাটা পেয়ে যাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হেয়ার সিরামটা লাগানোর আগে মাথাটাকে কিন্তু একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। কোন রকম জল বা ঘাম যাতে চুলের গোড়ায় না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তারপর মাথার চুলটাকে একটু খুব ভালো করে একটা চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেওয়ার পর এই যে বানিয়ে রাখা সিরামটিকে একদম স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত চুলের খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। একদম চুলের স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত গোটা মাথার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন যেভাবে আমি সিরামটিকে স্ক্যাল্প থেকে একদম চুলের সম্পূর্ণ লেন্থ পর্যন্ত লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগিয়ে নিয়ে 2 ঘন্টা মতন মাথার মধ্যে এইভাবে রেখে দিতে হবে। সিরামটি লাগিয়ে রাখা 2 ঘন্টা হয়ে গিয়েছে। এবার যে শ্যাম্পু আপনারা ইউজ করেন সেই শ্যাম্পু দিয়ে চুলটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আমিও এখন শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে এসে দেখাচ্ছি চুলটা কেমন থাকছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে একটু কমেন্ট করেও জানাতে পারেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন।
এখন শ্যাম্পু করে আসার পর চুলটাকে একটু শুকিয়ে নিয়েছি, তারপর আমি আপনাদের সামনে চুলটাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার চুলটা কতখানি সিল্কি অ্যান্ড শাইনি হয়ে উঠেছে। আশা করছি এই রেমেডি যদি আপনারা বাড়িতে ব্যবহার করেন সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করার আগে, তাহলে দেখবেন চুল নিয়ে আর কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।